আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার হিরো আলমের উপর হামলা করলো বিএনপি নেতাকর্মীরা। হাসপাতালে গিয়ে একই কথা বলল ডাক্তার। চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। আসন্ন নির্বাচন কিংবা আসন্ন সবকিছু অপেক্ষা করে হিরো আলম বারে বারে নিজেকে জানান দিতে চায় যে সে একজন বড় রাজনীতিবিদ, কিন্তু সে যে বারে বারে ব্যর্থ হয় এটি যেন তার চোখে কপালে কারো চোখেই ফোটে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে দেশকে রাজত্ব করে গিয়েছিল, এভাবে রাজত্ব করতে করতে এমন এক পর্যায়ে দেশ পৌঁছে গেছিল যে যেখান থেকে তারা ফিরে আসাটা একটু বেশি কষ্টসাধ্য ছিল। প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুন নতুন সম্ভাবনা নিয়ে দেশ নিজেদের রাজত্ব করতে ব্যস্ত, সেখানে নতুন নতুন সম্ভাবনা নিয়ে নিজেকে প্রস্তুত করতেও ব্যস্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা। একটি দল কিংবা একটি রাষ্ট্রের নাগরিকরা কখনোই চায়নি যে সে দেশে সাধারণ জনগণ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল এবং সেই সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পুরো দেশ বিশৃঙ্খল অবস্থাতে পরিচালিত হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই যদি এমন অবস্থাতে পরিচালিত হয় দেশ, তাহলে তো এটি দেশের জন্য ভালো কিছু অপেক্ষা করবে না। একটি সময় ছিল যখন রাজনীতিতে রাজত্ব করার মতো কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি, কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেসব রাজত্ব করতে এসেছিল নেতাকর্মীরা, তাদের বিরুদ্ধে একের পর এক মামলার মাধ্যমে তাদেরকে সবাইকে রাজনীতি থেকে অনেক দূরে সরে দেওয়া হয়েছিল। তাই তো কোনো রাজনীতি নেতাকর্মীরাই রাজত্ব করতে পারেনি। একটি দল কিংবা একটি রাষ্ট্রের নাগরিক যেভাবে নিজেদেরকে জানান দিতে চেয়েছিল, প্রতিটা ক্ষেত্রে সে অবস্থাতে নিজেদের মতো করে জানান দিতেও প্রস্তুত ছিল নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা নানা ভয়ভীতির কারণে বিএনপি নেতাকর্মীরা কোনোভাবেই তারা রাজত্ব দেখাতে পারেনি। রাজত্ব যেসব নেতাকর্মীরা দেখাতে চেয়েছিল তাদেরকে নানাভাবে একের পর এক মামলার মাধ্যমে দলকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা সময় ছিল যখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার মতো কোনো নেতাকর্মীর জন্ম হয়নি। যেসব নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটু বেশি কথা বলেছিল, তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছিল কঠিন এবং কঠিনতর অ্যাকশন। তাই তো সব কিছু মিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেদের মতো করে যতবারই রাজত্ব করতে চায় ততবারই তারা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পিছনে যথাযথ কারণ রয়েছে, কেননা একটি দল কখনোই চায় না যে সে দল কোনোভাবেই ব্যর্থভাবে জীবনযাপন করুক। সকল দলের নেতাকর্মীরাই চায় যে যেন তার দল যে করে হোক জয়লাভ করে। আওয়ামী লীগ নেতাকর্মীরাও সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা বারে বারে চেয়েছিল যে দলকে জয়লাভ করতে। দল জয়লাভ করতে করতে এমন এক অবস্থাতে পরিচালিত হয়েছিল দল যে যেখান থেকে দলের সাধারণ জনগণ বিশৃঙ্খল ভাব থেকে নিজেদেরকে সরিয়ে এনেছে। তাই তো এবার নতুন করে নিজেদের পথও পরিষ্কার হতে চলেছে সকলের সামনে। এবার আসন্ন নির্বাচনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যে সে নির্বাচন হবে ডক্টর ইউনূসের